বন্ধেতে ধান নিতাম আইছি। এই যে দিকটা রাস্তা নাই কইলেই চলে, যাও একটু আসিন, গতবার একটু পরিষ্কার আসিন, এবার মাটি কাটতে হানিও শেষ করে লাইছে। এবার নেওয়াটা খুব কষ্ট হইব। ওই যে ধানে করতেছে, কি কই ধান বাগ করতেছে, ধান বাগ শেষ হইলে পরে ধান আনাম। আমরা ক্ষেত দুইজন, আরেকজনে ধান লাগাইছে বাগে, আমরা বাড়িতে এসে কাজ করার তেমন কেউ নাই ধান লাগানির, এজন্য আরেকজনের করছে আর কি, আরেকজনটা দিয়ে দিছে। এই যে রাস্তা, এখান কই দা উড়াইম সাইকেল, এদিক দানতে এদিক টাইন নিয়া। এই যে এখান গতবার একটু পরিষ্কার আছেন, এবার এই যে এখানতে মাটি কেটে নিছে, রাস্তা নাই। এরপর আবার হ্যান দেয় সিফার ভিতর দেওয়া রাস্তা শেষ। এবার নেওয়াটা খুব ফেরা হইব। অন্য কোনো রাস্তা থাকতো তাহলে সেদিক দিয়ে সুবিধা হইতো। সেদিক দিয়ে আবার পুষ্কুনির হ্যান্দা আবার কতটা জায়গা আছে, হ্যান্দা দেখুন লাগবো গিয়া, হ্যান্দা গিয়া দেখুন লাগবো হ্যান্দা জায়গা আছে কিনা। হ্যান্দা জায়গা থাকলেও আবার পুকুরের সাথে আবার রিক্স, জায়গা কম, এখানটা জায়গা কম হইলেও রিক্স কম। জায়গা আছে যে ডাইনে বামে ফাও ফসকে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু পুকুরের হ্যান্দা ফাও ফসকে গেলে ডাইরেক্ট পানিত, এটা হচ্ছে রিক্স বিরাট। সবার ধানের কাজ শেষ, বন পুরাটা খালি, আমরা ধান একবারে সবার লাস্টে। এই ক্ষেত আর এই ক্ষেত ভুট্টা লাগাইছেন, সেটাও মনে ভুট্টা লাগাইছিল, এখন করে আবার নাইলা ফালাই দিছে। গরম গরম, মাত্র গোসল করে আইছি, এরপরেও মানে শরীর গরম লাগতেছে। গোসল করছি পরে শরীরে কাপড় মানে ভিজা শরীর, এর মধ্যে শরীর গরম লাগতেছে, এত গরম কয়টা দিন ধরে। তার মধ্যে আবার এই ধানের দৌড়াদৌড়ি, সবুজ গাছ, বাঁশ ঝাড়, এটার ভিতরে কোনো বাতাস নাই। একটু বাতাস টাতাস থাকতো, গাছের একটা পাতাও লড়ে না। গাছের একটা পাতাও জায়গাতে লড়তেছে না, বাতাসহীন এলাকা। গরম গরম, এই ছাগলগুলার কি গরম নি লাগতেছে। কিরে কি খাস তুই? কি খাচ্ছিস তুই, কি খাচ্ছিস? গরম এই জানে কিছু খান্দার আইছি, শরীর জমে গেছে গা। যারা এনে কাজ করতেছে হেরার কি পরিমাণ গরম লাগতেছে। আমি এখানে দাঁড়ায় থাকিয়া যে নর্মালি খালি একটু লড়তেছি, এর মধ্যেই আমি কেমে গেছি গা। আর যারা এই মাছ বন্ধ সারাদিন ধরে কাজ করতেছে, হেরার কি অবস্থা। আমি সারাদিনে মাত্র আইছি, হেরা কেমনে কাজটা করতেছে এই গরমের মধ্যে। কি গরম গরম।